নেয়ামত লাভ করে, তখন তারা বলে এটা আমাদের পাপ ছিল তাই পাইছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। এ বান্দা, তোমাদেরকে আমি নেয়ামত দিছি, নেয়ামত দিলাম, তোমরা ভোগ করো, যত ভোগ করো, যত পারো বান্দা খাও দাও। ও বান্দা, এইগুলো খাওয়া দাওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করো, যদি বলো আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই নিয়ামতটি আমি দ্বিগুণ করে দিই। আর যখন তোমরা এই নিয়ামত খাওয়ার পরে যখন তোমরা আমি আল্লাহর নিয়ামতকে তোমরা না বললা ভোগ করলা, কিন্তু মাগা আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলাম না। এ বান্দা, বান্দা শোনো, দুনিয়ার জমিনে যদি আল্লাহ তারা বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ তাআলার বিপক্ষে চলে যাই, কে বলে? আল্লাহ তাআলা বলেন আলাম তারা বিআন্নাল্লাহ ইয়ারা, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর বিপক্ষে চলে যাও, আমি আল্লাহ তাআলার চোর পরিমাণ ক্ষতি হবে না। এটাই তো দেখা দেখো এইটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দিন যেন আমরা সকলে দুনিয়া থেকে নেক আমল করে যেতে পারি। এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া থাকার জায়গা যদি হইতো তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে আপনার নিকট পাঠিয়েছেন আপনাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য। নবী আমার বলেন, ভাই জিবরাইল, তাড়াতাড়ি করে বলো, সুসংবাদের কথা যখন বলছো একটু তাড়াতাড়ি করে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, ভালো করে কথা কানে শুনিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে এই কথাখানি বলার জন্য। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, জিবরাইল যাও, চলে যাও মদিনার জমিনে যাও, দেখো আমার নবী, আমার দোস্ত মুহাম্মদ মদিনার জমিনে দেখো মসজিদে নববীর মধ্যে বসে আছে, সেখানে গিয়ে তুমি এটাকে এই অফারটি দিবা। সুবহানাল্লাহ। জিবরাইল বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন ওই জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন, সব থেকে বেশি দ্রুত গতিতে জিবরাইল আমিন রাসূলের কাছে এসে হাজির হইতেন। ওই রকম করে মদিনার জমিনে মসজিদে নববীর মধ্যে নবী আমাদের জাহানের বাদশা আসরের নামাজ পড়ে বসে আছেন, আশেপাশে সাহাবাইগণ বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীদের পাশে গিয়ে কানে কানে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা একটি সুসংবাদ আপনাকে দেওয়ার জন্য। নবী আমার জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী বলেন, ভাই জিবরাইল, তাড়াতাড়ি করে বলো, দেরি করে ওরা সুসংবাদের কথা শুনলে মন আনন্দিত হয়ে যা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছে, আমাকে আপনার নিকট পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকট আমাকে প্রেরণ করেছেন একটি কথা আপনাকে জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন যে আপনি যদি এই দুনিয়ার জমিনে আজীবনের জন্য দুনিয়ার জমিনে থাকতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজীবনের জন্য দুনিয়ার জমিনে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিবরাইলের মুখ দিয়ে যখন কথা কানে শুনলেন নবী আমার জাহানের বাদশা, শোনার সঙ্গে সঙ্গে নবী জাহানের বাদশা কামলিওয়ালার চক্ষু দিয়ে পানি করে ঝরঝর করে ছেড়ে দিলেন। আর বললেন, ভাই জিবরাইল, তুমি কেমন কথা শোনাইলা, এই সংবাদ শোনাইলা? আরে জিবরাইল, এটা তো আনন্দের সংবাদ নয়, এটা হলো আমি নবীর জন্য
একটি অন্যতম মানের সংবাদ, ও জিবরাইল, আমি তোমাকে জানাইয়া দিলাম, তুমি গিয়া বলবা আমি আমার বন্ধুর সহিত যত তাড়াতাড়ি হাজির হইব, মিলন হইব, তত আমি রাসূল মুহাম্মদ খুশি হইয়া যাব। এই কথাখানি রাসূল কারীম আমার জিবরাইল যাওয়ার পরে সাহাবাদের মধ্যে উল্লেখ করলেন। নবী আমার ওয়াজ করে সাহাবীদেরকে শুনাইলেন। নবী আমার সাহাবীদের মাঝে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি এই মুহূর্তে একটি কথা শুনাইবো, জানো সে কথা কি তোমাদেরকে শুনাইবো? সাহাবায়ে কেরাম সকলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করিবেন না, তাড়াতাড়ি করে শোনান, কি কথা শুনাইবেন? নবী আমার কামলিওয়ালা বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে দুনিয়ার জমিনে আজীবন থাকার জন্য পারমিশন দিতে চেয়েছেন, কিন্তু আল্লাহর সেই বান্দা সেই কষ্টকে প্রত্যাখ্যান করে দিয়েছে। বলো দেখি সে কে? সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেল, কেউ কোনো কথা বলে না। কি বলবে, কাকে বলছে, এটা তো তারা ধারণা করতে পারে না। কিন্তু একজন দাঁড়াইয়া গেছেন, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে পারবো, জানো আমি শিখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে পারবো। নবী আমার মুহাম্মদ বললেন, বলো আবু বকর, দেখি তুমি কার নাম বলো। আবু বকর দুই চোখের পানিগুলো ঝরঝরে করে ছেড়ে দিয়ে নবীর দিকে তাকাইয়া কাঁদে চোখের পানিগুলো মুছে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আবু বকর আপনার প্রথম সঙ্গী, আমি আবু বকর প্রথম ইসলাম গ্রহণকারী, আমি আবু বকর আপনি নবী সম্পর্কে যতটুকু জানি অতটুকুর মধ্যে আমি বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দাকে বলেছিলেন, দুনিয়ার জমিনে আমার এই বান্দা যদি আজীবন দেখতে চান, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দলিল করে দিব, নিশ্চিত করে দিব, আমার এই বান্দাকে দুনিয়ার জমিনে আজীবন থাকার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি আর কেউ নন, ইনি হইলেন আপনি নবী, দুজাহানের বাদশা, কামিলওয়ালা নবী, আপনি নবী মুহাম্মদ। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আজীবন থাকার জন্য পারমিশন দিতে চেয়েছিলেন, কিন্তু আপনি সেটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আপনি বলছেন তাড়াতাড়ি করে আপনি আপনার বন্ধু সহিত মিলন হইতে চান। সুবহানাল্লাহ।